নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ কাকরোলের কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে কাকরোল দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কাকরোলের কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে কাকরোল। এখানে আমি 3টে কাকরোল নিয়েছি। কাকরোলগুলোর দুপাশে কেটে নিয়েছি, কেটে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাকরোলগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কাকরোলগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলুটাকেও আমি গ্রেট করে দেব। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন কাকরোলের সঙ্গে আলুটাও গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচা 2টো লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2 বড় চামচ বেসন। সমস্ত উপকরণ দিয়ে আলু আর কাকরোলটাকে মেখে নেব ভালো করে। এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে আলু আর কাকরোলটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব, বানিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। কোপ্তাগুলোকে এক পাশ হতে দেব, এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশে লাল করে ভেজে নেব। এই দেখুন কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি ঝোলটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যেন আদা বাটাটা না ছিটকোয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটো আর আদা বাটাটাকে একটু ভেজে নেব। আদা বাটা টমেটো বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা আর ধনে বাটা। এখানে আমি 1 ছোট চামচ ধনে আর 2 ছোট চামচ গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। জিরে বাটা আর ধনে বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো,
ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। রান্না করে নিলেই তৈরি কাঁকরোলের কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে কাঁকরোল দিয়ে এভাবে কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল কাঁকরোলের কোপ্তা কারি।